আসসালামু আলাইকুম। আমি ওবায়দুল ইসলাম, উজিরপুর বরিশাল থেকে। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.2 এর 2 নং সরল অঙ্কগুলো সমাধান করব। আশা করি আজকে টেক্সট বুক করলে 2 নং এ তোমাদের কোনো সমস্যা থাকবে না। দেখো, 2 নং সরল অঙ্ক সমাধান করার জন্য প্রথমে আমরা সূত্রগুলো জেনে নিই, যে সূত্রগুলো আমাদের লাগবে। দেখো, a প্লাস বি হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। a minus b হোল কিউবের সূত্র কি? a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। দেখো, প্রথমে আমরা এক নং অঙ্কটা সমাধান করব। আগে এক নং অঙ্কটা আমরা এখানে তুলে নিই। দেখো, এখানে কি আছে? 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব মাইনাস 6x 7x প্লাস 3b। এখানে দেখো 5x প্লাস 3b। দেখো, এই সংখ্যাটা 1, এই সংখ্যাটা 1। দেখো, এটাকে যদি আমরা y ধরি, এই সংখ্যাটাকে যদি আমরা z ধরি, তাহলে এখানে এই যে 7x প্লাস 3b এটার পরিবর্তে y হবে, 5x প্লাস 3b এটার পরিবর্তে z হবে। দেখো, তাহলে এই সূত্রগুলো কিন্তু আমাদের যায় a কিউব মাইনাস b কিউব। এখানে দেখো ab, মাঝখানের সংখ্যাটাকে আমরা ভাঙতে হবে। মাঝখানের সংখ্যাটা ভাঙলে আমাকে এখানে 3ab বানাইতে হবে। তাহলে এটা আমি কিভাবে ভাঙতে পারি? দেখো, তাহলে এটা আমি কিভাবে ভাঙতে পারি সেটাকে আমাকে ভাঙতে হবে। তাহলে লিখবা, এখানে দেখো 7x প্লাস 3b কিউব মাইনাস 5x প্লাস 3b। তাহলে মাঝখানের সংখ্যা আমাকে ভেঙে 3ab বানাইতে হবে। তাহলে দেখো, আমাকে 6x কে ভাঙতে হবে, প্রথমে 3 লিখতে হবে। কি লিখতে হবে? 3। আর 3 এর সাথে কত গুণ করলে 6x হবে সেটা আমাকে গুণ করতে হবে। তাহলে 3 গুণ 2x, 3 দুগুণে 6, 6x হবে। এখানে যাবে, সেটা এভাবেই থাকবে। 5x প্লাস 3b। এখন লিখবো, ধরি 7x প্লাস 3b সমান সমান y, 5x প্লাস 3b সমান সমান z। এখন দেখো, আমরা দুটো বিয়োগ করব। ঘনার সময় আমরা এগুলো বিয়োগ করব। তাহলে দেখো, বিয়োগ করে পাই। বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস। দেখো, 7x থেকে 5x থাকবে 2x, প্লাস আর মাইনাসে কাটা যাবে। দেখো, তাহলে কি হবে? y মাইনাস z। তাহলে দেখো, প্রদত্ত রাশিটা কি হবে? প্রদত্ত রাশিটা কি হবে? দেখো, এই যে এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো? y। এইটার উপরে কিউব ছিল, কিউব মাইনাস এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো? z। এটার উপরে কিউব ছিল, কিউব মাইনাস 3। দেখো, এই যে 2x, এই 2x এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? y মাইনাস z। 2x এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? y মাইনাস z। তাহলে দেখো, এটাকে আমরা কি ধরছি? y, এটাকে আমরা কি ধরছি? z। এটা আমরা সাজায় লিখি। দেখো, y কিউব মাইনাস z কিউব মাইনাস 3yz y মাইনাস z। তাহলে দেখো, এই সূত্র আমাদের যায় a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। এটা আমরা কি সূত্র লিখতে পারি? a মাইনাস b হোল কিউব। তাহলে এখানে যদি a এটা হয়, a যদি y হয়, b যদি z হয়, তাহলে আমরা কি লিখতে পারি? y মাইনাস z হোল কিউব। এখন দেখো, y মাইনাস z এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 2x। তাহলে কি আমরা লিখতে পারি? 2x হোল কিউব। দেখো, 2 কে কিউব করলে কি হবে? 8, x কে কিউব করলে কি হবে? s কিউব। এটা হচ্ছে आंसर। আশা করি তুমি এটা বুঝতে পারছো। এবার দেখো, আমরা 2 নং অঙ্কটা সমাধান করব। 2 নং অঙ্কটা আমরা সমাধান করব। দেখো, 2 নং অঙ্কটা আমরা তুলে নিব। 2 নং কি আছে? দেখো, a প্লাস b প্লাস c কিউব মাইনাস a মাইনাস b মাইনাস c হোল কিউব মাইনাস 6b প্লাস c, দেখো, স্কয়ার মাইনাস b প্লাস c হোল স্কয়ার। এখানে আরেকটা সূত্র লাগবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু কি? a মাইনাস b। দেখো, আগের মতো আমরা ভেঙে নিব, a প্লাস b প্লাস c হোল কিউব a মাইনাস b মাইনাস c হোল কিউব। তাহলে আমি বলছিলাম 3 একটা 3 দিয়ে এটাকে ভাঙতে হবে। তাহলে 3 এর সাথে কত গুণ করলে 6 হবে? 2। যদি bc লাগবে, তাহলে bc 2 এর সাথে গুণাকারে থাকবে। দেখো, এটাকে যখন এটাকে যদি b ধরি, স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b, a মাইনাস মাইনাস হলে প্লাস মাইনাস এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, a মাইনাস b। এখন দেখো, আগের মতো আমরা ধরবো, ধরি
এ প্লাস বি প্লাস সি সমান সমান এক্স, এ মাইনাস বি মাইনাস সি সমান সমান ওয়াই। বিয়োগ করে পাই, বিয়োগের সময় কি হবে, চিহ্ন পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস মাইনাস থাকলে প্লাস। তাহলে দেখো প্লাস মাইনাসে কাটা যাবে, এটা হবে প্লাস, এটা হবে প্লাস, তাহলে প্লাস প্লাস যোগ করলে প্লাসের 2b, এটা প্লাস, এটা প্লাস প্লাস যোগ করলে প্লাসের 2c। আর এখানে দেখো তাহলে কি হবে x মাইনাস ওয়াই, এখানে 2 আছে, এখানে 2 আছে, আমরা 2 কে নিতে পারি, কমন নিতে পারি, তাহলে এটা হবে b প্লাস c সমান সমান x মাইনাস ওয়াই। তাহলে প্রদত্ত রাশিটা কি হবে, দেখো প্রদত্ত রাশিটা হবে, দেখো এটাকে আমরা x ধরছি, এটার পরিবর্তে আমরা x লাগবে, এটা হবে কিউব আছে, তাহলে কিউব মাইনাস এটাকে আমরা b ধরছি, এটার পরিবর্তে এটাকে আমরা y ধরছি, এটার পরিবর্তে আমরা y লাগবে y, এটা কিউব আছে, তাহলে কিউব মাইনাস 3 ইনটু দেখো 2b প্লাস c এর পরিবর্তে আমরা কি লিখতে পারি x মাইনাস y। তারপরে দেখো এটাকে আমরা কি ধরছি, x ধরছি, এটাকে আমরা কি ধরছি, y ধরছি, আমরা সাজিয়ে লিখি s কিউব মাইনাস y কিউব মাইনাস 3xy x মাইনাস y। দেখো এটা কিসের সূত্র, a মাইনাস b হোল কিউবের সূত্র। তাহলে দেখো x মাইনাস y করতে আমরা কি লিখতে পারি 2b প্লাস c হোল কিউব। দেখো 2 কে কিউব করলে কি হবে 8, b প্লাস c কে কিউব করলে কি হবে b প্লাস c হোল কিউব। এটা হচ্ছে আনসার, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর দেখো আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলছে, m plus n to the power 6 minus m minus n to the power 6 minus 12 m m square minus n square whole square। দেখো এটাকে আমরা ভেঙে ভাবে লিখতে পারি m plus n whole square করে এটাকে কিউব করতে পারি। দেখো এটাকে কিউব করলে হবে m to the power 6 হবে। সেম ভাবে এটাকে আমরা ভাঙতে পারি m minus n whole square কে কিউব করলে। দেখো এটাকে ভাঙতে হবে 3 দ্বারা, 3 এর সাথে কত গুণ করলে 12 mn হবে 4 mn, তাহলে 3 এর সাথে আমরা গুণ করব 4 mn। দেখো এটাকে যদি আমরা সূত্রে নিই স্কয়ার স্কয়ার সূত্র কি a plus b into a minus b, এই যে দুটো স্কয়ার ছিল স্কয়ার। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি m plus n whole square কিউব মাইনাস m minus n whole square কিউব minus 3 into 4 m n। দেখো এটা উপরে স্কয়ার আছে, এটা উপরে স্কয়ার আছে, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি m plus n whole square m minus n whole square। এখন আগের মতো ধরব, ধরি m plus n সমান সমান a, m minus n সমান সমান m plus n whole square সমান সমান a, m minus n whole square সমান সমান b। তাহলে দেখো এখানে বিয়োগ করে পাই, দেখো বিয়োগ করে পাই বিয়োগ চিহ্ন পরিবর্তন আছে, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস হবে। তাহলে এখানে কি হবে দেখো m plus n whole square minus m minus n whole square সমান সমান a minus b। দেখো এখানে আরেকটা সূত্র আমরা ইউজ করব 4ab সূত্র কি দেখো a plus b whole square minus a minus b whole square। দেখো এটাকে যদি আমরা m plus n, দেখো এটা যদি হয় যদি b হয় a plus b whole square minus a minus b whole square, কিসের সূত্র a plus b whole square minus a minus b whole square হচ্ছে 4ab সূত্র। তাহলে এখানে হবে 4a হইছে m b হইছে n, তাহলে কি a minus b। তাহলে প্রদত্ত রাশিটা কি হবে, প্রদত্ত রাশিটি হবে দেখো প্রদত্ত রাশি, এটাকে আমরা a ধরছি, তাহলে এর পরিবর্তে m plus n whole square কে ধরছি, m plus n whole square বলতে আমরা লিখব এটা কিউব আছে, কিউব মাইনাস এই m minus n whole square কে আমরা b ধরছি, তাহলে বলতে b লিখব এটা কিউব আছে, কিউব মাইনাস 3। দেখো 4 m এর পরিবর্তে আমরা কি লিখতে পারি a minus b, তারপর দেখো m plus n square কে ধরছি, m minus n whole square কে b ধরছি, তাহলে দেখো এটা কি হবে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু কি a minus b। তাহলে দেখো এই সূত্র a minus b হোল কিউবের সূত্র, a minus b হোল কিউবের পরিবর্তে আমরা লিখতে পারি 4 m n হোল কিউব। দেখো 4 কে কিউব করলে কত হবে 64, m কে কিউব করলে m কিউব, n কে কিউব করলে n কিউব। এটাই आंसर, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো এখন আমরা 4 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। 4 নম্বর অঙ্কটা নিয়ে এখন আলোচনা করব। দেখো 4 নম্বর অঙ্কটা কি বলছে, আমরা তুলে নিই x plus y whole y x square minus xy plus y square plus y plus z
ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। তারপর দেখো জেড প্লাস এক্স জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো আমাদের এখন এই সূত্রটা লাগবে। a কিউব প্লাস b কিউবের সূত্র কি দেখো a প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। দেখো এটা যদি আমরা a ধরি, এটা যদি b ধরি, a প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। দেখো এটা যদি b ধরি, a প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। দেখো এটা যদি b ধরি, a প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তো দেখো আমরা তাহলে প্রত্যেকটা কি a কিউব প্লাস b কিউবের সূত্র। তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এটা যদি হয়, যদি b হয় a কিউব প্লাস b কিউব। আবার দেখো এটা এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এটা যদি হয়, এটা যদি b হয় a কিউব প্লাস b কিউব। দেখো আবার একটু আমরা লিখতে পারি, এটা যদি হয়, এটা যদি b হয় a কিউব প্লাস b কিউব। দেখো তাহলে এখানে s কিউব প্লাস এটা প্লাস, তাহলে কি হবে 2s কিউব। এখানে দেখো y কিউব প্লাস y কিউব প্লাস, তাহলে কি হবে প্লাস 2y কিউব। এখানেও এটা প্লাস এটা প্লাস, তাহলে প্লাসে কি হবে 2z কিউব। আসলে তোমরা এটা বুঝতে পারছো। দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 আছে, তাহলে আমরা 2 কে নিতে পারি, কমন নিতে পারি। তাহলে s কিউব y কিউব z কিউব, এটাই হলো आंसर। আসলে তোমরা এটা বুঝতে পারছো। যদি আমার ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই আমার ভিডিও শেয়ার করবে, যাতে তোমার বন্ধুদেরও উপকার আসে। এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওবায়দুল স্যার, এটা তোমরা সবাই কি করবে, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।